2.6 এ বলছে ইন্টারসেকশন অফ এ লাইন অ্যান্ড এ কার্ভ, মানে একটা স্ট্রেট লাইন থাকবে আর একটা কার্ভ লাইন থাকবে। এই দুইটার ইন্টারসেকশন ইয়া করেছে। যেমন মনে করো তোমার যদি ইফ ইট ইস আমাদের টু রিয়েল ডিস্টিং রুট থাকে, টু রিয়েল ডিস্টিং রুটে হচ্ছে বি স্কয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো থাকবে। কি থাকবে? এই রুলস গুলো একদম পুরো মুখস্থ রাখতে হবে। বি স্কয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো থাকবে। বি স্কয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো মানে হচ্ছে টু রিয়েল ইকুয়াল রুটস। কি? টু রিয়েল ইকুয়াল রুটস। আর বি স্কয়ার মাইনাস ফোর এসি স্মলার দেন জিরো মিনস হচ্ছে কি জিরো রিয়েল রুটস। জিরো রিয়েল রুটস মিনস হচ্ছে নো পয়েন্টস অফ ইন্টারসেকশন, মানে এটা কোনো পয়েন্টেই ইন্টারসেক্ট করে নাই যদি বি স্কয়ার মাইনাস ফোর এসির ভ্যালুটা জিরোর চেয়ে কম আসে। আজকেরটাতে তো কোনো সলিউশনও হয় না, তাই না? না না না, আমি বলছি আগে, হ্যাঁ তুমি আগে শুনে নাও। যেটা হচ্ছে যে বি স্কয়ার মাইনাস ফোর এসি স্মলার দেন জিরো মানে হচ্ছে তোমার এখানে হচ্ছে এটা কোনো পয়েন্টে কাট করে নাই। ঠিক আছে, মানে কার্ভ আর স্ট্রেট লাইন কোনো পয়েন্টে কাট করে নাই। আর ইকুয়াল টু জিরো মানে হচ্ছে একটা পয়েন্টে কাট করছে, আর গ্রেটার দেন জিরো মানে হচ্ছে দুইটা পয়েন্টে কাট করছে। গেট মাই পয়েন্ট? বুঝেছো কি বলেছি? আচ্ছা, এখন আসি তোমার মনে করো ডিরেক্ট ম্যাথসে। ফাইন্ড দ্য ভ্যালুস অফ কে। কি বলেছে? ফাইন্ড দ্য ভ্যালুস অফ কে which y equals to kx plus 1 is a tangent to the curve y equals to the, so tangent মানে কি? ট্যানজেন্ট মানে কয়টা পয়েন্টে কাট করা? ট্যানজেন্ট মানে হচ্ছে একটা সিঙ্গেল পয়েন্টে কাট করা। তো একটা সিঙ্গেল পয়েন্টে কাট করা মানে কি হবে? বি স্কয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো। বি স্কয়ার মাইনাস ইকুয়াল ফোর টু এসি জিরো। ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এখন আগে আমাকে কোশ্চেনটাকে মানে ইকুয়েশনটাকে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো এই ফর্মেটে নিয়ে আসতে হবে। এখন সবার আগে দেখো এখানে কি আছে। এখানে যেটা আছে এই ইকুয়েশনটা y ইকুয়ালস টু কি কে এক্স প্লাস ওয়ান, এই ইকুয়েশনটাও y ইকুয়ালস টু টু এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস থ্রি। তাহলে আমি লিখতে পারি না যে দুইটাই যেহেতু y এর ইকুয়াল, সো উই ক্যান রাইট দ্যাট কে এক্স প্লাস ওয়ান, এই যে কে এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু টুয়াইস এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস থ্রি, টুয়াইস এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস থ্রি। বুঝতে পেরেছো এই পয়েন্টটুকু? আচ্ছা, বুঝেছো দুইটা ইকুয়াল কেন? সরি। হ্যাঁ স্যার হ্যাঁ বুঝছি। হ্যাঁ বুঝেছি। হ্যাঁ বুঝি নেই। বুঝছি হ্যাঁ হ্যাঁ বুঝছি। বুঝেছি। আচ্ছা, এখন তুমি যেটা করবা, তোমার ইকুয়েশনটাকে কোন ফরম্যাটে নিয়ে আসতে হবে সবসময় তোমার টার্গেট থাকে ইকুয়েশনটাকে তুমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো এই ফরম্যাটে নিয়ে আসবে। মানে তুমি এক্স স্কোয়ার যেগুলো আছে সেগুলোকে এক্স স্কোয়ার একসাথে লিখবে, দেন এক্স দেন সি, মানে এক্সট্রা যারা থাকবে। যেমন মনে করো আমার এখানে যদি আমি একসাথে করি টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস কে এক্স মাইনাস প্লাস থ্রি মাইনাস ওয়ান লেফট সাইডে নিয়ে আসলাম। দেন আমার এখানে এটা যেটা হলো সেটা হচ্ছে যে টু এক্স স্কোয়ার, মানে আমার এক্স স্কোয়ার কফিসিয়েন্টকে আমরা কি বলি? এ। তাহলে এ ইকুয়ালস টু টু। আর এই দুইটা থেকে তুমি এক্স কমন নাও। সবসময় কি নিবা? পজিটিভটা কমন নিবা, তাহলে তোমার ভিতরে নেগেটিভ আসবে, কোনো সমস্যা নেই, তাহলে প্রবলেম ফেস করবে না। তো পজিটিভ এক্স কমন, আমরা এক্স কমন নিলাম। এক্স কমন নিলে কি আসছে? ওয়ান মাইনাস কে। ওয়ান মাইনাস কে কি? বি এর এক্স, এক্স এর কোএফিসিয়েন্ট কি? ওয়ান মাইনাস কে। আর বাকি যেটা রিমেনিং পার্ট দ্যাট ইজ সি ইকুয়ালস টু টু। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো নাকি? বলো। হ্যাঁ স্যার বুঝছি। হ্যাঁ স্যার বুঝেছি। বি স্কোয়ার মাইনাস ফোর ইকুয়ালস টু জিরো। দেন আমরা এখান থেকে মিডল টার্ম করে কে এর ভ্যালুটা বের করবো। আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব, আগে বুঝে নাও ভালো করে, দেখো বসেছো কিনা। Find the values of k for which the x-axis is a tangent to the curve. তার মানে কি? What I told. If the tangent present, then what will কাট করবে। b square minus 4ac ইকুয়ালস টু equal to ইকুয়াল টু জিরো। জিরো। তাহলে এখানে আমার বেসিক্যালি যদি আমি আসি ভেঙে ভেঙে করি, আমার এর এক্স স্কোয়ার কোএফিসিয়েন্ট কত? মানে এ কত? এ হচ্ছে ওয়ান। বি কত? থ্রি মাইনাস কে। থ্রি মাইনাস আর টেন। আর সি কত? আচ্ছা। মাইনাস ফোর কে মাইনাস থ্রি। বা তুমি যদি এটাকে এভাবে নাও লিখো, এখানে যেভাবে আছে জাস্ট এভাবে লিখো ব্র্যাকেট দিয়ে, মাইনাস মাইনাস সহ কিন্তু ফোর কে প্লাস থ্রি। এখানে স্টুডেন্টরা ভুল করে। ঠিক আছে, ক্লিয়ার? বাকিটা অ্যাজ ইট হুম ইজ। হুম। বাকিটা অ্যাজ ইট ইজ। কোশ্চেন নাম্বার থ্রি তে কি বলেছে? ফাইন্ড দ্য ভ্যালুস অফ দ্য কনস্ট্যান্ট সি which the line y equals to x plus c is a tangent to the curve y equals to thrice x plus 2 by x. তো যেহেতু ট্যানজেন্ট বলছে তার মানে কি বি স্কয়ার মাইনাস ফোর ইজ ইকুয়াল টু জিরো, এটা তো আসলো।
আর যেহেতু বলেছে প্রশ্ন। মানে দুইটা দুইটাকে কাট করেছে, কাট করা মানেই হইতেছে দিস ইজ ওয়াই ইকুয়ালস টু দিস ওয়াই ইকুয়ালস টু দিস। সো এক্স প্লাস সি ইকুয়ালস টু থ্রাইস এক্স প্লাস 2/x। বুঝতে পেরেছো? তারপর তুমি সেম ওয়েতে তুমি মানে লেফট সাইডে নিবা, এক্স স্কয়ার এক্স গুলোকে আলাদা করবা। তারপরে তুমি এ ইকুয়ালস টু কত 2, বি ইকুয়ালস টু কত মাইনাস সি, সি ইকুয়ালস টু 2। এখানে কিন্তু খবর মানে বি কেয়ারফুল অ্যাবাউট ইট। এখানে বি কিন্তু ইকুয়ালস টু হোয়াট, মাইনাস সি। এখানে আবার প্লাস সি লিখতে যাবে না। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, জি ওকে, স্যার। কোশ্চেন নাম্বার 4 এ আসি। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 এ কি বলেছে, ফাইন্ড দ্য সেট অফ দ্য ভ্যালুস অফ কে উইথ দ্য লাইন দিস carves the curve at into two distinct points. So b square minus 4 is greater than 0. তার মানে গ্রেটার দেন 0। হ্যাঁ, greater than 0। তুমি আবার সেম ওইটা দুইটাই যেহেতু y এর ইকুয়েশন, y equals to তুমি সেম আনবা, x x কমন নিবা, দেন করে ফেলবো। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ ওকে। হ্যাঁ বুঝছি। হ্যাঁ, ইকুয়ালস টু 0 হলে তুই যে সাইন গুলা দিয়ে দেখানো লাগবে নাকি? আচ্ছা, তুমি যদি এটাকে আমি তোমাকে যদি বুঝাই আমরা কি গ্রেটার দেন 0 আসছে, তো আলটিমেটলি আলটিমেটলি যদি এটাকে ড্র করি, আমার ইন্টারসেপ্ট কত কত আসছে 1,5। তাহলে দিস ইজ মনে করো 1 2 3 4, ইজ ইট? আমি গ্রাফটা এরকম হচ্ছে। ইয়েস, ইয়েস। বি স্কয়ার মাইনাস 4 ইজ হ্যাঁ গ্রেটার হ্যাঁ দেন 0। গ্রেটার দেন 0 মানে কি? আমার দিস এন্ড দিস 5 এর চেয়ে বড়, 1 এর চেয়ে ছোট। ক্লিয়ার? বুঝেছো? বুঝছি। হ্যাঁ বুঝছো? হ্যাঁ বুঝছি। আর স্মলার দেন 0 হলে কি করতাম, মাঝখানে শেড জি করে স্যার। দিতাম। আচ্ছা, ঠিক আছে। মাঝখানে। আচ্ছা স্যার, এখানে কি গ্রাফ ড্র করতে হবে? চাইলে ড্র করে দিতে পারো, নট নেসেসারি। এটার জন্য এক্সট্রা কোনো মার্কস নেই গ্রাফ ড্রয়িং। তাইলে কি? নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমার কোশ্চেন নাম্বার 5। কি দেওয়া আছে, দ্য লাইন ওয়াই ইকুয়ালস টু দিস ট্যানজেন্ট টু দ্য কার্ভ। তো এইটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ মানে ওয়াই কিন্তু সাবজেক্ট করা নেই। আগেগুলোতে যেগুলো ছিল ডিফারেন্সটা কি, আগেরগুলোতে ওয়াই সাবজেক্ট করা ছিল, তুমি ইকুয়েশন বসিয়ে দিয়েছো। এখানে এই যে ওয়াই দেখতে পাচ্ছ, কোন ওয়াই? এই যে ওয়াই দেখতে পাচ্ছ, এই ওয়াই এর জায়গায় তুমি টুয়াইস এক্স প্লাস কে বসায় দিবে। ঠিক আছে? বসিয়ে দিলে দেন তুমি সলভ করতে পারবে। তারপর তুমি একটা কোয়াড্রেটিকে নিয়ে আসবে। ক্লিয়ার? আর তুমি যদি মনে করো যে না আমি ওয়াই এর সাবজেক্ট করব, সাবজেক্ট করে বসাবো, তাহলে তুমি এখানে যেভাবে করা আছে সেভাবে করতে পারবে। গেট মাই পয়েন্ট? বুঝতে পেরেছো? তুমি চাইলে এভাবেও হ্যাঁ করতে হ্যাঁ পারো, আগের নিয়মেও করতে পারো। ঠিক আছে? আগের নিয়মেও করতে পারো। আর তুমি যদি চাও যে এখানে ওয়াই এর জায়গায় তুমি টয়েস এক্স প্লাস কে বসিয়ে দিবা, সেটাও করা যায়। বোথ আর ওকে। ঠিক আছে? মানে আমি স্যার এই জন্য আমাদের কি কোশ্চেনে বলা থাকবে যে এরকম না, এগুলো কোনো কিছু নট মানে মেনশনিং, ইটস আপ টু টোটালি ডিস্টিংগুইশ আপ টু বা ইউ। ট্যানজেন্ট? হ্যাঁ হ্যাঁ, না ইটস না, নট মানে কোশ্চেন ট্যানজেন্ট অ্যাজ ইট ইজ, কোশ্চেন ডিস্টিংগুইশ। অ্যাজ ইট ইজ যেভাবে দেখতে পাচ্ছ সেভাবেই কোশ্চেন থাকবে, অ্যাজ ইট ইজ। ওকে। তো এক্স স্কয়ার প্লাস টু এক্স প্লাস 20, আমরা এখান থেকে সেম ওয়েতে আমরা এটা কি করেছি, বি স্কয়ার মাইনাস 4 যেহেতু ট্যানজেন্ট বলে দিয়েছে, বি স্কয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে তুমি কে এর ভ্যালুটা বের করবে। কে এর ভ্যালু বের করার পর ওরা তোমাকে যেটা বলেছে, ফর ইচ অফ দিস কোশ্চেন ভ্যালুস অফ কে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট কন্টাক্ট টু দ্য কন্টাক্ট অফ দ্য ট্যানজেন্ট উইথ দ্য কার্ভ। তারপরে তুমি এটা হচ্ছে, তারপরে দেন আবার যে ভ্যালু বের করলে এই প্রত্যেকটার জন্য ওয়াই ইকুয়ালস টু, মানে যেহেতু কে এর ভ্যালু পেয়ে গিয়েছো, এখন তুমি ইকুয়েশন সলভ করতে বলছো। এরপর সাইমালটেনিয়াসলি যে চ্যাপ্টার 2.1 এ যেভাবে সাইমালটেনিয়াস ইকুয়েশন আছে ওই ওয়েতে সলভ করার পর দুইটা ইকুয়েশনের জন্য দুইটা আনসার আসে। ক্লিয়ার? পরের কোশ্চেনে যাচ্ছে। কোশ্চেন নাম্বার 6 এ কি বলেছে জি দেখো, স্যার। find the set of the values of k which the line y equals to k minus x cuts the curve y equals to these two distinct points. Two distinct point পড়েছে, b square minus 4 is greater than 0। তুমি দুইটা ইকুয়ালস টু করে, দুইটা ইকুয়াল করে দেন করে ফেলবে। ঠিক আছে? আমি b square minus 4 এসে নিচ্ছি। এখানে a কোএফিশিয়েন্ট, x স্কয়ার কোএফিশিয়েন্ট কত 1, x এর কোএফিশিয়েন্ট কত -6, c এর কোএফিশিয়েন্ট কত 4 মাইনাস k। ওকে? ঠিক আছে? ওকে। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝছি।
7 নাম্বার কোশ্চেন আসে এবার। 7 নাম্বার কোশ্চেন, find the values of k for which the line y equals to kx minus 10 meets the curve x square plus y square 10x. The same thing, আমরা y এর জায়গায় কি করব, kx minus 10 বসায় দিব। বসায় দেওয়ার পর মিটস দ্য কার্ভ বলছে, তার মানে গ্রেটার ইকুয়াল টু 0। ঠিক আছে, বুঝছি। এগুলো সবগুলোই সেম কোশ্চেন, জাস্ট যদি তুমি আন্ডারস্ট্যান্ড দা, if you know the rules you can do the maths. Find the set of the values of m which y equals to mx minus 5 does not meet the curve. Does not মানে কি, smaller than 0, ঠিক না? মানে ল্যাঙ্গুয়েজটা জাস্ট যদি একটু ইয়া করা, ঠিক আছে, জাস্ট করে বসিয়ে দিবে। এক্স স্কয়ার মাইনাস 5x দুটা ইকুয়াল করা আছে, বসাবা, এ বি সি বসাবা, হয়ে যাবে। ঠিক আছে, ওকে। হুম হুম, বুঝছি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9-এ আসি। কোশ্চেন নাম্বার 9-এ কি বলেছে, দ্য লাইন y equals to mx plus 6 is a tangent to the curve. Tangent মানে কি, b square minus 4ac equal to 0। তুমি ওই y equals to mx plus 6, y equals to x square minus 4x plus 7 দুইটাকে ইকুয়াল করবা, দ্যাটস ইট। তারপরে এক্স কমন নিবা। দেখো আমি এখানে কিন্তু একটা জিনিস, মজার জিনিস আছে এখানে, কিন্তু আমি মাইনাস কমন নিইনি, কারণ স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায়। এখানে আমি প্লাস এক্স কমন নিচ্ছি। প্লাস এক্স কমন নিলে কি আসছে, -4 - m। তো -4 - m আসছে, -4 - m বসিয়ে দিবা, হয়ে যাবে। ঠিক আছে।